বাংলাদেশের এক মুস্তাফিজুর রহমানকে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার কারণে টি-20 বিশ্বকাপ এখন লন্ডভন্ড। হ্যাঁ ভাই, কি হচ্ছে আমি আপনাদেরকে একে একে বলি। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দিয়ে যায়, তারপরে কিন্তু ক্রিকেট বিশ্ব হয় উত্তাপ, এবং কি বাংলাদেশ তারা আইসিসি কে মেইল করে যে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য, মানে ভারত থেকে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আইসিসি তাদের সাড়া দেয়নি। তো অবশেষে বিসিবি 3বার মেল করে আইসিসি কে, কিন্তু আইসিসি তাতে বাংলাদেশের কথা কোনো কানে দেয়নি। তো শেষ পর্যন্ত কি করলো, বাংলাদেশ না ফেরে অবশেষে বিশ্বকাপ থেকে সরে আসলো। তো আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সরাসরি নিয়ে আসলো। তো এইটা একটা গেল। তারপরে কি হচ্ছে যে পাকিস্তান তারা বিশ্বকাপ বয়কট করবে বলেছিল, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে সমর্থন করে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নকভী সে বলেছিল যে আমরা বিশ্বকাপ বয়কটের কথা ভাববো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে আসবে। তো অবশেষে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ফাইনাল সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এটাই নিল যে তারা বিশ্বকাপ খেলবে, কিন্তু গ্রুপ পর্বে ভারতের সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা তারা বয়কট করবে। সেই ম্যাচটা বয়কট করলে তো আইসিসি প্রায় 600 কোটি টাকা লস যদি সেই ম্যাচটা না হয়। কারণ আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান ম্যাচ মানে মোটা অঙ্কের টাকা আইসিসি আয় করা। তো সেই ম্যাচটা যদি না হয়, তো আইসিসি তো প্রায় 600 কোটি টাকা লসের, মানে ক্ষতির মুখে পড়বে আইসিসি। তো এখন কি করবে সেটা এখন দেখার বিষয়। তো দেখা যাক আইসিসি শেষ পর্যন্ত কি করে, যে বাংলাদেশকে ফিরিয়ে নেয় কি নেয় না। আর আপনারা ভাবেন যে এক, মানে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় যখন আইপিএল, কলকাতা এবং কি বিসিসিআই, তো ইন্ডিয়া ক্রিকেট বোর্ড বিসিসিআই সেটা পাবে না যে এত কিছু গড়াবে, যে বিশ্বকাপ নিয়ে এত কিছু হবে। ভাই ভাবেন একবার, মানে প্রায় 2 বার যে সব শুরু হচ্ছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে। মানে কি হচ্ছে যে ইন্ডিয়া কথাটা, আপনারা যদি এইসব না করতেন, যদি আন্দোলন না করতেন ইন্ডিয়াতে যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া লাগবে আইপিএল থেকে, তাহলে তো আর এরকম হতো না বিশ্বকাপটা নিয়ে।